হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেল সুমিত্রা দাসে তোমাদের স্বাগত। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো বাইরে দেখো খুব কুয়াশা পড়ছে। তো বাইরে ভাবছি আমি কী করে কাজ করব। ঘরের কাজ তো আমি করে নিতে পারবো, কিন্তু বাইরে কীভাবে করবো তাই ভাবছিলাম। দেখো আমার ঘরের কাজ হয়ে গেছে, আমি এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো ঘর ঝাড় দিয়ে আমি টুকটাক সব কাজই করে নিয়েছি। তো তারপরে আমি স্নান করে নিয়েছি। তো সকাল সকালে আমি স্নান করে নিচ্ছি, যেহেতু আমার অভ্যাস। তো আমি এর জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। তো আমি পুরো রেডি। আর এখানে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, দেখো ঘুম থেকে উঠেও খেলতে শুরু করে দিয়েছে। যে আমি ফোনটা নিয়েছি সে বদমাশি শুরু করে দিয়েছে, মুখ ঢেকে দিচ্ছিলো। তো তারপরে আমি মেয়েকে খাইয়ে বাবা মাকে চা দিয়ে আমি একটু চা খেয়ে নিচ্ছি, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে, তার জন্য আমি একটু চা খেয়ে নিচ্ছি। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো আমার রান্নাঘরের অবস্থা কী হয়ে রয়েছে। তো আমি সকালবেলা যে বাসনগুলো ধুয়েছিলাম, তো প্রথমে আমি সেগুলো গুছিয়ে নিচ্ছি। সেগুলো গোছানো হয়ে গেলে তারপর যেগুলো এখন বেরিয়েছে, মানে আমরা যে চা খেয়েছি, তো মেয়ের খাবার করেছি, সেগুলো এখন একটু ধুয়ে নিচ্ছি। দেখো প্রথমে মেজে নিলাম। তো মাজা হয়ে মোটামুটি শেষ, বেশি ছিল না, অল্প কটা বাসনই ছিল, যেহেতু আমি সকালে সব ধোয়া হয়ে গেছিলো। তো দেখো এখন আমি ধুয়ে নিচ্ছি বাসনগুলো। অল্প কটা বাসনই আমি ধুয়ে নিলাম। আমি ঘরে বাসন যেহেতু ধুই না, বাইরের কলেই ধুই, তো অল্প কটা বাসন যেহেতু, তাই আমি ঘরে ধুয়েছি। তারপর আমি গ্যাসটা মুছে নিয়েছি। আমি কিন্তু সকালে গ্যাস মুছেছিলাম, তারপর আমি আরেকবার মুছে নিচ্ছি, যেহেতু চা করেছি। এটা আমার মানে একটা অভ্যাস হয়ে গেছে যে চা করার পর আমি আরেকবার গ্যাসটা মুছে নিই। দেখো আমার কমপ্লিট। আর জানো তো আমাদের অ্যাকোয়াগার্ডটা না নষ্ট হয়ে গেছে, জানি না কী হয়েছে, জল উঠছে না। বেশি দিন হয়নি লাগিয়েছি, দুর্গাপুজোর সময় লাগানো হয়েছে, কিন্তু সব এখনও 3 মাস হয়েছে, এখনই নষ্ট হয়ে গেছে। তো জন্য একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তো আমি সকালে যেহেতু রান্না করবো, এই জন্য আমি সকালবেলা চাল নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি একবারে চালটা নিয়ে নিচ্ছি, কিন্তু রান্নাটা আমার আলাদা আলাদাই হবে, যেহেতু আমি আজকে ভেবেছি সকালবেলা আমি আজকে ফেনা ভাত রান্না করবো, এই জন্য একবারে চালটা নিয়ে নিলাম। আর দেখো চাল নেওয়ার পর আমি রেখে দিয়েছি। আর এখানে আমি চলে এসেছি রান্নাঘরে, ফ্রিজটা খুলে দেখলাম কী রান্না করব। তো যেহেতু পালং শাক রয়েছে, তো পালং শাকের তরকারি হবে। আমাদের বাড়িতে পালং শাকটা বেশি রান্না হয় শীতকালে। আর এখানে আমি মাছ বের করে নিয়েছি, যেহেতু আমার ফ্রিজে মাছ ছিল। তো বড় ইলিশ মাছটা আমি রেখে দিয়েছি, আর ছোটো দুটো ইলিশ মাছ রান্না করব, আর গুঁড়ো মাছ রান্না করব, বা চুনো মাছ যে বলে। তার এখানে আমি মানে পাঁচ তরকারির যে মশলাগুলো সব নিয়ে নিচ্ছি, বড়ি, বাদাম, পাঁচফোড়ন, তারপরে হচ্ছে জিরে, তেজপাতা, সব নিয়ে নিচ্ছে দেখো মোটামুটি। আর এখানে আমি সর্ষে নিয়েছি, যেহেতু আমি ইলিশ মাছটা নিয়েছি, তো ইলিশ মাছটা আমি সর্ষে পোস্ত দিয়ে করব। আর ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কাটাও নিয়ে নিয়েছি। তো আমার মোটামুটি এখানে যা যা মশলা নেওয়ার ছিল আমি সব নিয়ে নিয়েছি, যেহেতু আমি বাইরে রান্না করব, এর জন্য আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। নাহলে বারবার আসা যাওয়া করতে হয় ঘরে বাইরে, খুব অসুবিধা হয়। আর এখানে আমার তেলটাও শেষ হয়ে গেছিলো, তো আমি ঘর থেকে আবার তেল নিয়ে এসেছি। আর গুঁড়ো মাছটা যেহেতু কাটাই আছে, কিন্তু ওটা একটু ধুয়ে নেবো। আর ইলিশ মাছটা যেহেতু কাটা নেই, তো মাছটা আমি কেটে নেবো। তো তার আগে আমি ভাবলাম ভাতটা বসিয়ে দিই, যেহেতু ফেনা ভাত করবো, তো কোনো অসুবিধা নেই, ভাতটা হতে হতে আমি মাছ কেটে নিতে পারবো। আমি এখানে ভাত বসিয়ে দিয়ে আমি মাছটা কেটে নিয়েছি। দেখো আমার মাছ কেটে আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি এখানটায় মা বাবাকে খেতে দিয়ে দেবো। দেখো আমার ফেনা ভাতও এখানে হয়ে গেছে, তো আমি বেড়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো খাওয়া দাওয়ার পরে আমি আবার চলে এসেছি সবজি কাটতে। দেখো এখন আমি পালং শাকের তরকারি যেগুলো দিয়ে হবে, মানে গাজর, পেঁপে, বেগুন, তারপরে হচ্ছে আলু দেবো, সিম আছে, তো সব আমি কেটে নেবো। তারপরে আমি মশলাটা করে নিয়েছি, এটা আমার মাছের মশলা, সর্ষে পোস্ত দিয়ে। তো মশলা আমি সব মশলাই করবো, গুঁড়ো মাছেরও মশলা করতে হবে। তো আমি প্রথমেই আগে গুঁড়ো মাছটা রান্না করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ নেব। এর মধ্যে হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মাছটা মেখে নেব। দেখো মোটামুটি আমার সব দেওয়া হয়ে গেছে, সর্ষের তেলটা আমি দিয়ে দিয়েছি। এখন এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। এই মাছের তরকারিটা না খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, যেটা মাছের চচ্চড়ি বলে, গুঁড়ো মাছের চচ্চড়ি। তো অনেকে চুনো মাছ বলে, বা অনেকে মোরলা মাছ বলে। তার মধ্যে এখানে আমি দেখি কি ঘরে চলে এসেছে জলের ফিল্টার, এটা ঠিক করতে। তো এটা ঠিক করার পরে আমি আবার চলে এসেছি বাইরে রান্না করতে। দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু সব মশলা একসাথে মাখানোই ছিল, তো এর মধ্যে একটুখানি তেল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি আরেকবার নাড়াচাড়া করে এটা ঢেকে দেবো, যেহেতু এটা হতে বেশি টাইমও লাগবে না। দেখো তার ফাঁকে আমি ধনেপাতাটা নিয়ে আসবো, কারণ এর মধ্যে একটু ধনেপাতা দিলে এটা খেতে ভালো টেস্ট হয়। দেখো আমি আরেকবার নাড়াচাড়া দিয়ে নিলাম, হয়ে এসছে আর একটুখানি, এক্ষুনি আমি নামাবো। দেখো আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে আমি আরেকবার একটুখানি নাড়াচাড়া করে ঢেকে দেবো। দেখো নাড়াচাড়া করে নিলাম, তো এবার আমি ঢেকে দিয়েছি, এবার হয়ে গেছে। দেখো আমার রান্না কমপ্লিট গুঁড়ো মাছ। তো আমি নামিয়ে নিয়েছি তরকারিটা, এরপরে আমি ইলিশ মাছটা রান্না করব। দেখো ইলিশ মাছটা আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে না মানে ইলিশ মাছটা বেশি আমার মানে শ্বশুরমশাই বাবা ভাজাটা পছন্দ করে, মানে ভেজে সর্ষে পোস্ত দিয়ে করাটা পছন্দ করে। আমার আবার কাঁচা মেখে রান্না করলে ভালো লাগে, কিন্তু যেহেতু বাবা পছন্দ করে না, তাই আমি আজকে আর করলাম না। দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে।
এর মধ্যে আমার যেহেতু মশলা বাটা ছিল, তো আমি মশলাটা সব দিয়ে দিয়েছি। তো একটু নুন দিয়ে দিচ্ছি, নুন আর হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। দেখো হলুদও আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে। দেখো আমি জলটা দিয়ে নিয়েছি। জলটা ফুটে আসলে মাছটা দিয়ে দেবো। দিয়ে দেখো আমি মাছটাও দিয়ে দিলাম। এটাও হতে বেশি টাইম লাগে না। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি মাছটা দিয়ে। তো এবার একটুখানি আমি এটা ঢেকে দেবো। দেখো আমি আরেকবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো দেখো আমার মাছ এটা হয়ে গেছে। তো আমি নিয়েছি ইলিশ মাছটা। এবার আমি পাঁচ তরকারিটা রান্না করবো। দেখো এটা আমি ধুয়ে নিয়েছি, সবজি সব কিছু। তো কড়াই আমি বসিয়ে দিচ্ছি। এটা আগে আমি সেদ্ধ করে নেবো। তার জন্য আমি সব সবজি দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, কিন্তু আমি এটা নাড়তে পারবো না। যে দেখো পুরো ভরে গেছে কড়াইটা। তো আমি ভাবলাম কি হালকা একটুখানি কী করেই আমি ঢাকা দিয়ে রেখেছি, কারণ যেহেতু পালং শাক একটু পরে কমে আসবে, তারপরে আমি নাড়াচাড়া করবো। দেখো যে আমি কমে এসে তো আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তো এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি। চিনি দিলে পালং শাকের তরকারিটা খেতে ভালো লাগে, টেস্টি হয়। আমি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে তারপর মধ্যে একটু জল দিয়ে আমি ঢেকে দিয়েছি। আর তার মধ্যে আমি ঘরে চলে এসেছি, আমার মেয়েকে স্নান করাবো, রেডি করবো, যেহেতু টাইম হয়ে গেছে। তো ওকে আমার স্নান করানো হয়ে গেছে, আর এখানে এসে দেখি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন তরকারিটা নামিয়ে নেবো, কারণ এটা ফোড়নে দিতে হবে। আর এটা যেহেতু আমি বড়ি দেবো, তো তার জন্য আমি একটু ঝোল ঝোলই নামিয়েছি, কারণ বড়িটা নাহলে একটু সেদ্ধ হতে টাইম লাগবে একটুখানি। নামিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি বড়িটা দিয়ে দিয়েছি। তো এটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি তেজপাতা দেবো। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দেবো। আমি আর বড়িটা নামাই না, আমি একবার এর মধ্যে দিয়ে দিই। আর তার মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। তো পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সবজিটা দিয়ে দিয়েছি। এ দেখো অনেকটাই ঝোল রয়েছে, এবার এটা টেনে যাবে। আর আমি আরেকটু ধনেপাতা নিয়ে এসেছি এর মধ্যে দেবো বলে। দেখো এখানে প্রায় আমার ঝোল টেনে গেছে, আর বড়িগুলো আমার ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি। আমার রান্না মোটামুটি কমপ্লিট, আর কিছু নেই রান্না করার। আজকে বেশি কিছু রান্না করিনি, যেহেতু দু রকমের মাছ হয়েছে, এর জন্য বেশি কিছু রান্না করিনি। দেখো কমপ্লিট। এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আমি ঘরে চলে এসেছি সব কিছু রেখে। তো আমি এখন ঘরটা ঝাড় দেবো। দেখো দুপুরবেলা একবার ঘরটা ঝাড় দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বিকেলে যেহেতু আমাদের বাড়িতে গোষ্ঠীর মিটিং ছিল, তো গোষ্ঠীর মিটিং হচ্ছে, দেখো সব লেখা হচ্ছে। তো সন্ধ্যাবেলা আমি মেয়েকে বসে পড়েছি পড়াতে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম।